अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। रोशनी। हाँ दादा। আমি ওই ফাইলটা একটু দেখবো, একবার ভালো করে দেখে নি সই করতে ভুলে গেছি কিনা। দে। হ্যাঁ। হে ভগবান, ফাইলটাকে পুড়িয়ে ফেলার জন্য তো নারকেলের ভেতরে বোম ফিট করা আছে, আর সেটা ফাটার সময়ও হয়ে গেছে। ও যদি ওই ফাইলটাকে নিজের বুকে জড়িয়ে ধরে রাখে তাহলে কিন্তু আমাদের কাজ হবে না, উল্টেও আমাদেরকে শেষ করে ফেলবে। এবার কি করি? এই শব্দটা বাদ দে, ঠিক আছে, নে ভেতরে রেখে দে। দাদা, আওয়াজ তো আমিও পাচ্ছি। পাচ্ছিস তো? কিন্তু কোথা থেকে আসছে? টিক টিক। रोशनी। हाँ दादा। ঠিক, তোমাদের দুই ভাই বোনের খারাপ সময় শুরু হয়ে গেছে। উল্টো দিক থেকে হিসেব করা শুরু করো চাঁদনিমা। খারাপ সময় শুরু হতে চলেছে তোমাদের। সময়টা দেখতে থাকো। রোশনি। হ্যাঁ বৌদি বলো, তোর কাছে কোনো ব্লু কালারের শাড়ি আছে কি? আমি কালকে এক জায়গায় যাব আর ব্লুই পরতে হবে। হ্যাঁ বৌদি, শাড়ি আছে আলমারিতে, তুমি দেখে নাও। এই নাও চাবিটা ধরো, আমার না রান্নাঘরে কিছু কাজ আছে, প্লিজ। আরে
কনক ওঠো। বৌদি কি হয়েছে? দেখি এখানে শো। কনক, কি হলো কি ওর? আমি জল নিয়ে আসছি। আরে তাড়াতাড়ি নিয়ে আয়। কনক, কিচ্ছু হবে না তোমার। ওঠো। কনক, চোখ খোলো। কনকের সাথে যা কিছু হয়েছে সেটা তোর এই ডাইনি বউটার জন্য না। কিচ্ছু বলিস না। তোর এই চুপ করে থাকা, চোখের সাথে চোখ না মেলাতে পারা সবকিছু বলে দিচ্ছে। তোর বউয়ের এই কুকর্মের সাক্ষী হয়ে আনন্দ কর। কি করবি? তোর পাপের ঘড়া এখনো পূর্ণ হয়নি, তো সেটাও তাড়াতাড়ি পূর্ণ হবে। আমার ছেলে হওয়ার যোগ্য রইলি না তোর। কনক, চোখ খোলো। তুমি ঠিক আছো তো? আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। তুমি কোনো আঘাত পাওনি তো? আস্তে আস্তে। একদম মিথ্যে ভালোবাসা দেখাবে না শিবা। তোমার এই মুং আর চাঁদনি মায়ের লড়াইতে যদি আজকে আমার কিছু হয়ে যেত, আমি যদি মরে যেতাম, তাহলে তোমার কিছু যায় আসতো? কিছুই হতো না। তুমি খুব ভালো করেই জানো যে এটা সত্যি নয়। এটাই সত্যি শিবা। তোমার এই রাগ, তোমার ঘৃণা আর তোমার এই প্রতিশোধের আগুনে একদিন সব কিছু পুড়ে শেষ হয়ে যাবে, সাথে আমিও। তুমি দেখে নিও। হ্যাঁ, এটা ওদের পাল্টা আক্রমণ ছিল, মুং আর চাঁদনি মায়ের। আমি শাড়ি বের করছিলাম, শুধু সময় মতন বের করেছিলাম। যদি আর একটু বেশি আলমারির ওখানে দাঁড়াতাম, আমার মাথায় ফেটে যেত। ওটা যাই ছিল না কেন, আর বাঁচতামও না আমি। আজকে তো ভাগ্য আমাকে বাঁচিয়েছে, কিন্তু প্রত্যেকবার ভাগ্য সাথে থাকবে কি থাকবে না জানি না। যদি এমনটাই হয় তো কথা দিচ্ছি তোমাকে যে আজকের পর যে কোনো পরিস্থিতিতেই তোমার কাছে পৌঁছানোর আগে শিবার সাথে লড়াই করতে হবে। আমি কখনো তোমার কিচ্ছু হতে দেব না। কনক, তুমি আমার স্ত্রী, তোমাকে রক্ষা করা আমার ধর্ম। এই শিবা নিজে মারা যাবে, কিন্তু তোমার ওপর একটা আঁচও আসতে দেব না আমি। একবার তো আমাকে বিশ্বাস করে দেখো। জল নিয়ে আসছে তোমার জন্য। পূর্ণিমা, পূর্ণিমা তুমি কোথায়? জামাই বাবু, আরে কি হয়েছে তোমার? হে ভগবান! পূর্ণিমা কোথায়? গ্রাম থেকে খবর এসেছিল জামাই বাবু, দিদার শরীর খুব খারাপ, হয়তো এবার আর বাঁচতেও পারবে না। দিদি চলে গেছে। আর তোমাকে কতবার ফোন করেছে দিদি, আর তুমি ফোন তোলোনি। এগুলো কি করে হলো জামাই বাবু? আরে আমি গাড়িতে ওঠার জন্য রাস্তা পার হচ্ছিলাম, তখন
একটা গাড়ি এসে ধাক্কা মারে। কোথাকার মানুষজন এসে গাড়ি চালায়, অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। এসো। আরে আরে তুমি ছাড়ো, আরে! ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে কি করে ঠিক হয়ে যাবে? এসো তুমি। শ্যাম, তাড়াতাড়ি ওপরে গিয়ে গরম জল করে নিয়ে আয়, টাওয়ালও নিয়ে আসবি। সাবধানে সাবধানে। আরে ছাড়ো চলো বৃন্দা। চলো ঘরে। আরে আসো আরে সাবধানে বৃন্দা, আমি ঠিক আছি। সাবধানে। আরে কি করছো তুমি? কোনো ব্যাপার না, ছোট একটা অ্যাক্সিডেন্ট, আমি ঠিক হয়ে যাব। কোনো ছোটখাটো চোট নয়। বাবুলাল, যা, তুই যা। এটা কি করছো বৃন্দা? কিছু যদি মনে না করে একটা কথা বলবো তোমাকে। যবে থেকে বিধবা হয়েছি তুমি আমাকে সামলেছো, আজকে কি তুমি আমাকে সেবা করার সুযোগ দেবে না? এতটা অধিকার দাওনি তুমি আমাকে। এদিকে মুখটা দেখাও। একদম চুপ করে বসে থাকবে, চুপচাপ। দেখো কাঁধে আর হাতে কতটা ব্যথা পেয়েছো তুমি। নাও পাঞ্জাবিটা খুলে দাও। আরে কি করছো বৃন্দা? যা করেছো যথেষ্ট, আর কিছু করতে হবে না, তুমি এখন যাও। আরে দেখো তো কাঁধে আর হাতে কতটা ব্যথা পেয়েছো। পাঞ্জাবিটা যদি না খোলো তাহলে কি করে বুঝতে পারবো কতটা ব্যথা পেয়েছো? নাও তাড়াতাড়ি পাঞ্জাবিটা খোলো। আরে বৃন্দা! খোলো না। তুমি যাও, যাও এখানে। আমাদের গ্রামকে শহরের সাথে জোড়ার যে রাস্তা না, তার প্রস্তাব আছে। বাবার স্বপ্ন পূরণ করার এটাই প্রথম ধাপ, রোশনি। চাই না আপনার সাহায্য। কাকিমার কাছ থেকে জানলাম যা কিছু হয়েছে এখানে। কনক ঠিক আছে তো? আপনার কাকিমা তো নিশ্চয়ই বলে দিয়েছেন এখানে কি হয়েছে, কিন্তু নিশ্চয়ই এটা বলেনি যে এখানে যা হয়েছে সেসব উনি করেছেন। আমার দাদা আমার বাবার স্বপ্ন পূরণ করতে চেয়েছিল এখানে রাস্তা বানানোর। তার ফাইলটা এখানে আমার কাছে ছিল, যেটাকে নষ্ট করার জন্য আপনার কাকিমা বিস্ফোরক জিনিস রেখে দিয়েছিল। আমি জানি এইসব যা তুমি সহ্য করছো না, কোনো না কোনোভাবে সেটা আমার জন্যই। কারণ বিয়ে করে আমি তো তোমাকে এখানে নিয়ে এসেছি। আই এম সরি। ক্ষমা চাইছেন আপনি? হ্যাঁ, এতটুকু লজ্জাও করছে না আপনার? আপনার সরি বলা, ক্ষমা চাওয়া সবটাই লোক দেখানো। কারণ আপনার চোখে আপনার কাকিমার নামের পট্টি বাঁধা আছে। উনি যা ইচ্ছা করুক, যত খুশি নিচে নেমে যাক, কিন্তু আপনি কিচ্ছু বলবেন না, কারণ আপনি তো কিছু দেখতেই পান না। যদি কনক বৌদির কিছু হয়ে যেত, তারপরেও কি আপনি চুপ করে দাঁড়িয়ে থাকতেন? কিসের জন্য সরি বলছেন? তোমার দাদা আর আমার কাকিমার ঝগড়ার মাঝে আমাদের সম্পর্কটাই নষ্ট হয়েছে। গিয়ে নিজের কাকিমাকে কেন বলছেন না যে এগুলো যেন আর না করে? ব্যাস রোশনি, ব্যাস। বারবার আমার কাকিমার নামে এইসব না বলে নিজের দাদাকে গিয়ে বোঝাও। এইসব যা কিছু হচ্ছে তোমার দাদার রাগ আর ওর ঘৃণার ফলাফল। আমার কাকিমা শুধু ওর হুমকির উত্তর দিচ্ছে। যাও, গিয়ে প্রথমে নিজের দাদাকে বোঝাও। দাদা কিছু ভুল করলে না সবার আগে ওকে বারণ করতাম, কিন্তু ও ভুল নয়, ও একদম ঠিক করছে। বাবার মৃত্যুবার্ষিকী পালন করাটা কি ভুল, নাকি ওর বাবার জায়গায় গ্রামে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তটা ভুল? বাবার পরে দাদারই তো অধিকার, এই অধিকার দেখানোটাও কি ভুল?
আমার দাদা নয়, আপনার কাকিমাই ভুল। রোশনি, তোমার চোখে তোমার দাদা কখনো ভুল হতে পারে না। আমি কথা দিচ্ছি আজ তোমাকে, তোমার মনকে আমি এতটাই বিষিয়ে দেব ওর বিরুদ্ধে যে তুমি ওর নামটাও শুনতে পছন্দ করবে না। তোমরা একে অপরের রক্ষা কবচ হয়ে থাকো না? তোমাদের সম্পর্কের মাঝে এমন দেওয়াল তুলে দেব না, কোনো কবচ সেটা ভাঙতে পারবে না। আর কতদিন আমি এইভাবে দিদির দয়ায় বেঁচে থাকবো? এবার সময় চলে এসেছে, এবার আমাকে নিজে থেকেই নিজের ভাগ্য পরিবর্তন করতে হবে। দাও, কাঁটাটা এত পেছনে, তোমার হাত কি করে যাবে? আমি লাগিয়ে দিচ্ছি। তুমি ছাড়ো, আমি লাগিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যদি ওষুধ আমার হাতে না লাগাতে চাও তো ঠিক আছে, আমার হাতের কাঁটাটা তো খেয়ে নেবে। খেতে একটু খারাপ, কিন্তু ব্যথাতে খুব আরাম পাবে। নাও, আর এটাতে ঘুমও খুব ভালো আসবে তোমার। আমি খেয়ে নেব, তুমি যাও। বাবুলাল, বাবুলাল। জামাই বাবু, হে ভগবান, এত জেদি না তুমি, একদম কথা শোনো না আমার। পূর্ণিমা, পূর্ণিমা, তুমি এসে গেছো। এটা ভেবে দেখো, এটার জায়গায় আমার এই হাতে তোমাদের দুজনের মুখটা যদি থাকতো তাহলে কি হতো? হুমকি দিচ্ছিস? না 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 না, হুমকি নয়, নিয়ম বোঝাচ্ছি তোমাদের। যুদ্ধে যদি নামো তার প্রতি উত্তরও পাবে নিশ্চয়। তুই তো আমাদের ওপেন চ্যালেঞ্জ করেছিলিস, রাস্তা বানাবি নাকি?
আর কি, আমি তোর ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছি, তোর ফাইল তছনছ করে দিয়েছি। কি করবি এবার তুই ফাইলের ছাইগুলো নিয়ে? ওগুলো নিশ্চয়ই আর বিডিও অফিসে জমা হবে না? ও এসেছিল আমার সাজানো সংসারে আগুন লাগাতে। এবার বল। আর এমনিতেও তোর বউকে আঘাত করার কোনো ইচ্ছে ছিল না আমার। কনকের তো কপালটাই খারাপ, কারণ ও তোর বউ গমের সাথে ভুসির মতো পিষে গেছে। কিন্তু এবার যদি তুই না থামিস তাহলে কনকের সাথে যে কি কি হবে তুই ভাবতেও পারছিস না। হাসছিস কেন? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি দুঃস্বপ্ন দেখছিস? জানো চাঁদনি মা, প্রদীপের যখন নেভার সময় হয় সে আরো তীব্রভাবে জ্বলে উঠতে চায়। তোমাদের সময়ও শেষ হতে চলেছে। হ্যাঁ, আর বাকি থাকলো তোমরা আজ যেটা করেছো সেটা। তোমরা খুব বড় ভুল করে ফেলেছো, কারণ তোমরা এখন বুঝতেও পারছো না যে এর পরিবর্তে শিবা কি ভয়ঙ্কর চাল চেলেছে। তোমাদের এক একটা ভুল, এক একটা মিথ্যে, এই শিবা যখন তোমাদের উপর এক একটা করে ফিরিয়ে দেবে বাঁচতে পারবে না। এটা কি বলে গেল? খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাব।